প্রিয় ভাই বোনেরা, যদি জানতে চান যে একজন মানুষ কতটুকুন ধর্মকর্ম ঠিকঠাকভাবে করতেছেন, আল্লাহর ইবাদত তার হচ্ছে, যদি জানতে চান, ঠিক আছে, নিজের দিকে মনোযোগ দেওয়া উচিত। তারপরেও যদি খুব শখ লাগে যে অন্যটা জানতে চাই, বিশ্বাস করুন খুব সহজ উপায়, ইনশাল্লাহ। আপনি তাকে খেয়াল করেন সে সুখী কিনা। বাস টাকা পয়সা না, কিন্তু টাকা পয়সা দেখলে হবে না যে অনেক টাকা আছে, সয় সম্পত্তি, না। সুখী কিনা যদি বলতে পারেন সে সুখী, সে ভালোভাবে তার ইবাদত করতেছেন, ডেফিনেটলি আল্লাহ তার কাছে যে সত্য জানতে চাইছে, সত্য জানতে আগ্রহ দেখাইছে, আল্লাহ তার কাছে সত্য পৌঁছে দিছেন, আর সে সেই সত্য অনুযায়ী চলতেছেন। আল্লাহর ইবাদত করা হবে, ভাবুন, ভেবে দেখেন, আমাদের কাজে লাগবে যদি একটু শান্ত হয়ে ভাবনা দেন। কি বলতেছি একা ভাবেন, কে কোথা থেকে কি বলতেছে অত কাজ করবে না। নিজের মনের ভেতরে বসে ভাবেন, ভেবে দেখেন যে তত্ত্বটা আমার সামনে আজকে আসছে, আল্লাহ পৌঁছায় দিছেন। আপনি কি দেখি এমনি আল্লাহর পরিকল্পনা ছাড়া কিছুই হচ্ছে না। একটা গাছের পাতা নড়ে না, পড়ে না। একটা তথ্য আপনার সামনে আসতেছে, আল্লাহ পৌঁছায় দিছেন। সেই তথ্যটা একা ভাবেন। ডেফিনেটলি এমন না যে কে তথ্যটা, কোন মানুষ, কে লিখছে, পৌঁছাচ্ছে, বলতেছে, না। কিন্তু যেহেতু আপনার কান পর্যন্ত, চোখ পর্যন্ত একটা তথ্য পৌঁছে যাচ্ছে, শোনার পর ইনশাআল্লাহ একা বসে ভাবেন, আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ, আমি তো কিছুটা বুঝতেছি, মনে হচ্ছে আমার সঙ্গে মিল হচ্ছে, আমার কাছেও মানে হচ্ছে যা শুনতে পাচ্ছি, কিন্তু কোথায় যেন কি বুঝতেছি না, কোথায় যেন কি একটা গ্যাপিং আছে, আল্লাহ আমাকে সত্যটা ধরায় দেন। তো যাই হোক ভাই বোনেরা, যে কথায় ছিলাম, একা ভাবেন, ভেবে দেখেন যে হ্যাঁ, কাউকে যদি আমি ডাকতেই পারি সে সুখে আছে, ভালো আছে, সারা দিন অভিযোগ করতেছে না মানুষের কাছে, সারা দিন ওরকম করতেছে না, বোঝা যায়। এটা না বোঝার কিছু নাই ভাই বোনেরা, না, এটা কঠিন না। কে সুখে শান্তিতে আছে এটা বোঝা যায়। তার আচার আচরণ, কথাবার্তা, সে মানুষকে কি বলতেছে না বলতেছে, মুখের মধ্যে ফুটে ওঠে। বিশ্বাস করেন, সে আল্লাহর ইবাদত, আল্লাহ তাকে যে কারণে তৈরি করছেন সেই জিনিস সে ঠিকঠাক ভাবে করতেছে। সেই জিনিস যে কারণে যা তৈরি করা হয়, সেই কাজ যখন সেই জিনিস করতে থাকে, ওভারলোড করা না হয়, আবার অকেজো রেখে দেওয়াও না হয়, বেকার ফেলে রাখাও না হয়, তখন জং পড়ে যায়, মরিচা ধরে। আর ওভারলোড করলে ক্ষয় হয়ে যায়, ভেঙে যায়, সহ্য করতে পারে না ওভারলোড। কিন্তু যে কাজের জন্য যে জিনিস তৈরি করা হয়, সেই কাজে যদি সেই জিনিস লাগানো হয়, ভাই বোনেরা, ওটা ভালো থাকে, সুন্দর, সবকিছু ঠিকঠাক থাকে। আর নাও, কথা হচ্ছে আল্লাহ এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ মানুষকে যে কারণে তৈরি করছেন, এখন আর কত বড় পর্যায়ে চলে যাচ্ছে। যে কারণে তৈরি করছেন সেই কারণের কাছাকাছিও যদি আমরা থাকতে পারি, একটু চেষ্টা করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে, আপনি ভালো থাকবেন, জাস্ট ভালোভাবে চলতে থাকবে। আর আল্লাহর সঙ্গে শিরিক করা আল্লাহ নিষেধ করতেছেন, ওইটাই যখন আমরা করি, কিভাবে ভালো থাকতে পারি? ইবাদত করার কথা ছিল একমাত্র আল্লাহর, ইবাদত করতেছি আল্লাহর পাশাপাশি অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারুর, কিভাবে ভালো থাকতে পারে? টানা হিচড়া লেগে যাচ্ছে, ওভার টাইম হয়ে যাচ্ছে, ওভারলোড হয়ে যাচ্ছে। তো শান্তভাবে বসে একটু ভাবতে চেষ্টা করেন যে আসলে আমরা কিসের পিছনে দৌড়াচ্ছি, মানুষ কিসের পিছনে এত দৌড়াচ্ছে, এত হয়রান হয়ে যাচ্ছে কেন? ভাই বোনেরা, বিশ্বাস করেন, আমরা না অত বুঝি না,
জানেন, যদি শান্তভাবে বসে এই এককভাবে এটা যে আমি বুঝি না এটা এটা আর কিভাবে এটা জোর বাড়ানো যেতে পারে। কারণ আল্লাহ এই জিনিসটা বারবার উল্লেখ করেন। এই শিক্ষাটা ইসলামের ভিতর থেকে স্পষ্ট যে আপনাকে একা একা নাকি চিন্তা ভাবনা করতে হবে, একটু বসে চিন্তা ভাবনা করতে হবে যা তথ্য আসছে। এমনকি কোরআনের আয়াত পড়ছেন কিন্তু জাস্ট পড়েই চলে যাওয়া না, এমনকি নিজের ভাষায় বুঝেও না, শুধু বুঝেই চলে যাওয়া না, আবার বসে চিন্তা করতে বলা হচ্ছে। বসে চিন্তা করা, এটার ভিতরে যেন কি একটা আছে, এটার ভিতরে যেন সিরিয়াসলি কি একটা আছে যে বসে চিন্তা করা। যে আমি একটা জিনিস দেখলাম, আমি একটা জিনিস পড়লাম, শুনলাম, ওইটা নিয়ে বসে বসে আওড়ানো, ভাবা, কি যেন করা, বুঝছেন? বসে বসে একটা পাখি উড়ে গেছে, দেখছেন, ভালো লাগছে, খুব ভালো করে আবার বসে একটু চিন্তা করার। এমন 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 এটা হয়, ওইটা হয়, গাছ শীতের সময় গাছেরা মরে যায়, দেখে মনে হয় যেন একেবারে শুকনা ডাল কট করে ভেঙে যায়। বিশেষ করে বরফ পরে এমন টাইপের অঞ্চলগুলো যেখানে নাকি ফ্রিজিং টেম্পারেচারের নিচে চলে যায়, বা কিছু ট্রপিক্যাল অঞ্চল না, ভাই বোন একদম মনে হয় মইরা গেছে, একদম শেষ। একটু একটু সামার আসা শুরু করে, একটু 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 গরম পড়া শুরু করে, আল্লাহ, একদম সুন্দরভাবে পাতা পুতা গজায় অস্থির অবস্থা হয়ে যায়। কি আজব লাগে। এইটা যদি একটু বসে চিন্তা করি, কিভাবে কি হচ্ছে, কে করতেছেন, কিভাবে মৃত্যুকে আবার জীবিত করতেছেন, আবার দেখে মনে হচ্ছে একদম মারা গেছে। প্রথমবারের মতন সেই আল্লাহ আমাকে তৈরি করছেন, আবার আল্লাহ যা বলতেছেন তা কেন পারবেন না? আমি মারা গেলেই পার পেয়ে যাচ্ছি না, শেষ না, অবশ্যই আমাকে আবার উঠানো হবে, আল্লাহর কাছে ফিরায় নেওয়া হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। চিন্তা ভাবনা করলে আসে। ভাই বোন, আজকের বিষয়বস্তু ইনশাআল্লাহ, কাউকে আপনি যদি দেখেন যে সে সত্যি সুখী, সে কি জানি ঠিক করতেছে, দ্যাটস ইট, সে কি জানি ঠিক করতেছে, তার জীবনের ভিতরে সে ঠিকঠাক করতেছে কি জানি। আর এই যে আমাদের সবার সবসময় শুধু অভিযোগ আর অভিযোগ, মানে হয় হাঁপায় উঠতেছে এক একজন, টাকা কারি জমায় ফেলছে, আসতেছে, ইনকামের অভাব নাই, সম্পত্তির অভাব নেই, কিন্তু সুখ নাই কেন? সুখের তো অভাব স্টিল দেখা যাচ্ছে। কারণ সে আল্লাহ যে কারণে তৈরি করছেন সেই কারণের দিকে চলতেছে না, কারণের পথে চলতেছে না, চলতেছে শিরকি পথে। একাধিক কে কি সোসাইটি কি সিস্টেম করছে, কিভাবে কি মানুষ সেট আপ করে রাখছে, কিসে যে দৌড়াইতে হয়, কি পছন্দ করতে না, কারা কারা জানি শিখাই দিচ্ছে, আর ওইটার পিছনে দৌড়াইতেছে। আল্লাহ শিখাই দিচ্ছেন ভিন্ন জিনিস। শান্ত হও, তোমরা ভালো থাকবা, সুখে শান্তিতে থাকবা, ইহকালে এবং পরকালে তোমাদের কোনো ভয় হবে না, কোনো চিন্তার কোনো কারণ নাই। আল্লাহকে স্বীকার করা, আল্লাহতে ঈমান আনা, বিশ্বাস করা, আর আল্লাহতে বিশ্বাসের সাথে ওইটা এসে যাবে যে আল্লাহ কি বলতেছেন না বলতেছেন, আদেশ নিষেধ। আল্লাহতে বিশ্বাস করা, কিসে আমি বিশ্বাস করতেছি, সে আল্লাহ কেমন, কি, ওইটা জানতে গেলে ওইটা আল্লাহ, শুধু আল্লাহ আছেন বলে দেওয়া, ভেবে দেখেন, বিশ্বাস করেন, ভেবে দেখেন কিভাবে সম্ভব। যে কোনো একটা জিনিস, এইখানে একটা টেবিল আছে, আমি বিশ্বাস করি এখানে একটা টেবিল আছে, টেবিল কি জিনিস, টেবিলের কি ফাংশন, ওইটাও এসে যাবে না সাথে, ওইটাও স্বীকৃতি দিচ্ছেন, তার মানে আমি একটা আস্থা রাখতে পারি, এর উপর আমি একটা কিছু রাখতে পারবো। এখানে একটা টেবিল নাই, এটার মানে কি? এখানে একটা টেবিল নাই, এটার আবার মানে কি? মানে টেবিল বলতে যে জিনিসটা, সেটা এই জায়গাটায় নাই একটা, তার মানে আমি একটা কিছু রাখতে পারবো না। টেবিলের যে ফাংশন, সেই ফাংশন হবে না, কারণ নাই। আমি বিশ্বাস করতেছি, আমি জানতেছি নাই। আমি যদি বলি আছে, তাহলে এটা শুধু আছে বলাই না, বুঝতেছেন? এটা শুধু আছে বলাই না যে এখানে একটা টেবিল আছে, আমি বিশ্বাস করি। তার মানে টেবিল হলে পরে সাথে যে সুবিধা পাওয়া যেতে পারে, অসুবিধা আসতে পারে, সেগুলাও ওই সাথে জড়িত হয়ে যাবে। আল্লাহতে বিশ্বাস করা, এটা শুধু সেই শব্দ, আল্লাহ নামে একটা শব্দ আমি বিশ্বাস করি না, কেন মনে হবে?
এটা এক্স্যাক্টলি মানে তাই। আল্লাহ যতটুকুন আপনাকে চিনতে দিছেন এবং এবং যে কোনো ভিত্তির জায়গায় যদি আমরা হাত দেই, আল্লাহ অতটুকুন সবাইকে ডেফিনিটলি চিনতে দেন যে আল্লাহ রব, আল্লাহ এই বিশ্বজগৎ তৈরি করছেন, আল্লাহ সবকিছু দেখে রাখতেছেন, আল্লাহ আমাদের খুঁটিনাটি সবকিছু জানেন। অনেক, অনেক গুণাবলী, অনেক গুণাবলী যতটুকুন আল্লাহ যাকে জানতে দিছেন, সেগুলা সুদ্ধা সেই স্বীকৃতিটা আসে। তো ওইটার ভিতর ওইটা এসে যাবে যে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার ব্যাপার আছে। আল্লাহকে ভয় করার, তাকওয়া অবলম্বন করার ব্যাপার আছে অন্যায় করার বেলায়। কারণ ওই যে আল্লাহকে আমি স্বীকৃতি দিছি, তিনি আল্লাহ আমাকে দেখতেছেন, আমার সম্বন্ধে সবকিছু জানেন, আমি লুকাতে পারবো না। তিনি আল্লাহ শাস্তি দানে খুবই কঠোর, সুষ্ঠু বিচারক, কিছু তার অজানা যাবে না, এগুলা এসে যায়। তো ওই জন্য আল্লাহতে বিশ্বাস মানে আল্লাহর ওই মিনিমাম কিছু কাজ আমাদের করতে হবে। আর তার সাথে বিচার দিন, পরকালে বিশ্বাস, ভালো ভালো কাজ করা, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা। আপনি ভালো থাকবেন, আল্লাহ আশ্বস্ত করতেছেন, আল্লাহ প্রতিজ্ঞা করতেছেন, সিউরিটি দিচ্ছেন যে তোমাদের কোনো ভয় নেই, সেই ব্যক্তির কোনো ভয় নেই, সে কখনো চিন্তিত হবে না, দুশ্চিন্তা তার থাকবে না, সে ইহকালে ভালো থাকবে, পরকালে ভালো থাকবে, সে সম্মান পাবে, সম্মানিত হবে, উঁচু মর্যাদা পাবে, মানে অভাব নেই। প্রিয় ভাই বোনেরা, যে কথা দিয়ে শুরু করছিলাম, কাউকে যদি আপনি দেখেন যে সে ভালো নাই, ধরে নেন কোথাও ভুল হচ্ছে, তো এটা অন্যকে দিয়ে একটা কথা বলছি, কিন্তু এটা নিজের জন্য অ্যাপ্লাই করার জন্য, নিজের দিকেই নিয়ে আসার জন্য। আমি সুখী না কেন? আমার এত অশান্তি হচ্ছে কেন? আমি ভালো নাই কেন? কাউকে কিছু বোঝানোর দরকার নাই। এটা কাউকে বোঝানোর না, স্বীকারোক্তি দেওয়ার জন্য না, জানানোর জন্য না। নিজে আমরা ভাবি যে আমি কি ভালো আছি? আমি কি সুখে শান্তিতে আছি? নাকি আমি খুবই অশান্তির ভিতর আছি, আমার ভালো লাগে না কিছু। আমার হচ্ছে না। আমার যদি ভালো লাগে না এমনটা হয়ে থাকে, আমি যদি অসুখী হয়ে থাকি, আমার কোথায় যেন হচ্ছে না, অথবা সার্বিকভাবেই হচ্ছে না। আল্লাহ যে কারণে তৈরি করছেন সেটা হচ্ছে না। আমার অন্যায় আছে। আমার 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 ভালো অন্যায় আছে, জুলুম আছে। আমি নিজের উপর অত্যাচার করতেছি। আর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যদি দাবি করতে পারেন, ভাবতে পারেন যে আপনি ভালো আছেন, আপনি সুখে শান্তিতে আছেন। ভাই বোনেরা, খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ। বেশিরভাগ আমরাই নাই। বেশিরভাগ আমরাই অত সুখের ভিতরে নাই। অনেক অন্যায় হয়ে যায়। সেটারই ফলস্বরূপ কোথায় যেন সেই ঝামেলা চলতে থাকে। তা আপনি যদি, আমি জানি না সংখ্যাটা কি হবে বা পার্সেন্টেজ কি, বা আপনি, বাট মোট কথা, আপনি যদি সত্যি সেই সুখী মানুষদের দলের হয়ে থাকেন, বিশাল আলহামদুলিল্লাহ। আপনি বেশি সম্ভবত একজন সত্যিকারের মুসলিম, মানে আল্লাহর কাছে সেইভাবে আত্মসমর্পণ আপনি করতে পারছেন, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলতেছেন দেখে আপনি সুখী, ভাবতে পারতেছেন একা একা যে আমি আসলে কিন্তু ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি শুকরিয়া করতেছেন আল্লাহর কাছে। কিন্তু যদি ওই অন্যটা হয়ে থাকি, অন্য দলে হয়ে থাকেন, আসুন কাজ করি, তওবা করে আল্লাহর কাছে খুব আন্তরিকভাবে তওবা করে নিজের অন্যায়গুলোর জন্য কাজ করি, সেইভাবে কাজ করা শুরু করি। আল্লাহ যে কারণে তৈরি করছেন, দেখবেন যে খুব একদম তাৎক্ষণিক হতে পারে, আমি বলতে পারবো না, একেবারে খুব দ্রুত পর্যায় থেকে আপনি হয়তো দেখা যাবে সুখী হয়ে গেছেন, ভালো আছেন। আমরা হয়তো ভালো থাকবো, এমনটা খুব সহজে হয়তো ঘুরায় ফেলা যায় একেবারে আন্তরিকভাবে তওবা করে এই পর্যায় থেকে ভালোভাবে চলতে চেষ্টা করলে ইনশাআল্লাহ। ভাই বোনেরা, আসুন আল্লাহর নিয়ামত, আল্লাহ আমাদেরকে যা দিছেন, শনাক্ত করতে চেষ্টা করি, শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। আর নিজের ভুলগুলাকে খুব দ্রুত তওবা করে ভুলগুলাকে ঠিক জায়গায়, ঠিক কাজ করা শুরু করতে চেষ্টা করি। জানি না ভাই বোনেরা, মনের ভিতরে আরো কিছু কথা আসতেছে, ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে। আমার মনে থাক এই পর্যন্ত। দেখেন
এখান থেকে কিন্তু একা ভাবতে হবে। আমার খুব মনে হয় এটা বুঝছি। আমি বিশ্বাস করি এটা খুব বুঝছি বলে আমি বিশ্বাস করি যে আপনাকে একা ডেফিনিটলি ভাবতে হবে। নিজের কাছে সেইভাবে স্বীকারোক্তি আসা ছাড়া একটা তথ্য ঠিক কাজ করবে না। আর আল্লাহর কাছে একদম কন্টিনিউয়াসলি সাহায্য চাইতে থাকতেই হবে। কন্টিনিউয়াসলি। একবার চেয়ে বসে থাকা না। কন্টিনিউয়াসলি যে আল্লাহ আমাকে সত্য বুঝায় দেন। আমি সত্য জানতে চাচ্ছি। আমি সেই অনুযায়ী চলতে চাচ্ছি। এগুলা খুব জপতে হবে। খুব বেশি করে বলতে হবে। উম না হবে না। আল্লাহ ছাড়া কিছুই হবে না। সত্য, ভালো জিনিস, সুন্দর, সত্য, সঠিক আল্লাহ ছাড়া আসবে না। আপনার অন্তরের মনের ভিতরে ঢুকবে না। আসবে না। আমরা পারবো না। বানায় নিতে পারবো না। আল্লাহকে লাগবে। এই জিনিসটা আল্লাহ ডাইরেক্ট তার হাতে, সবকিছুই আল্লাহ ডাইরেক্ট তার হাতে রেখে দিয়েছেন। শুধু এইটা না। তো হেদায়েত একদম আল্লাহর হাতে ডাইরেক্ট একদম। আল্লাহ না দিলে ও হবার না। এটা জিনিস না যে একবার দিয়ে দেওয়া যায় বা কিছু। এটা কন্টিনিউয়াসলি আল্লাহ আপনাকে হেদায়েতের উপরে রাখতেছেন টাইপের। কেমন যেন আজব আছে। কারণ আজকে আপনি হেদায়েত প্রাপ্ত হলেই সব শেষ হয়ে যাচ্ছে না। আজকে আপনি ঈমানদার হলে সব শেষ হয়ে যাচ্ছে না। আগামীকাল খুব ঘুরে যেতে পারে। কি দিয়ে কি করবো আমরা? স্বভাব খারাপ তো। ও ঘুরে যেতে পারে। এইজন্য আল্লাহর কাছে চাওয়াটা কন্টিনিউয়াসলি থাকতে হবে। আর আল্লাহ যেন হেদায়েতের উপরে রাখতে থাকেন। কেমন মানে ডাইরেক্ট ফোনের লাইন কানেকশনের মতন কিছুটা। যে চলে গেলেই শেষ। এমন না যে লাইন চলে গেছে তারপর আপনি কিছুক্ষণ কথা বলতে পারবেন। যার সঙ্গে কথা বলতেছিলেন না, কেটে গেলেই শেষ। সাথে। ওই টাইপের মনে হয় আমার কাছে কিছুটা হেদায়েত বিষয়টা। আল্লাহ দিতে থাকবেন কন্টিনিউয়াসলি। কাট করে দিলেই গেছেন আপনি। একদম ঠাস করে অন্ধকারে ডুবে গেছেন। এখন হঠাৎ করে দিশাহারা জানেন না কিছু না। তো আমরা তো ওইভাবে বুঝবো না। পথ হারালে আমরা ওরকম আচরণ করি। এখন কোন দিকে যাব? কিন্তু এখন হবে কি জীবন আমি এখন কেমনে কি করব বুঝা যাবে না। কি জেনে কেমন কি হয়ে যাবে। আল্লাহ হঠাৎ করে আপনাকে হেদায়েত কেমন একটা ছাড় দিয়ে দিয়েছেন বা কিছু। আর এমনি করবেন না। অন্যায় করছি। ডেফিনিটলি অন্যায় করছি। আল্লাহর অবাধ্য হইছি। কি দিয়ে যেন কি দেখাইছি আল্লাহকে। মনটা কি চায় খারাপ কিছু দেখাইছি। আল্লাহ ঠিক আছে যাও ছেড়ে দিল। আর ছেড়ে দিলে আপনি দিশাহারা হয়ে যাবেন। এক দিশাহারা হইছেনও বোঝার দিশা থাকবে না। ভাই বোনেরা সিরিয়াস, ভেরি সিরিয়াস। আপনি যে দিশাহারা হয়ে গেছেন, আপনি যে অন্ধকারে হাবুডুবু খাচ্ছেন, এটা বুঝতে পারা আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা জিনিসটাই যেন আপনার নাই। হারায় গেছিও বুঝতে পারবেন। মানে কি ভয়ঙ্কর কথা। হারাই তো গেছেন ঠিকই। আল্লাহ জানেন। পৃথিবীর মানুষ হয়তো জানবে না, কিন্তু আল্লাহ জানেন, ফেরেশতারা জানতে পারে। ওইটা তো হারায় গেছে, ওইতে হারানো, ঠিক আছে হারানো। কিন্তু যে হারানো সে নিজেও হয়তো বুঝতে পারবে না, কারণ ওটা বুঝতেও তো হেদায়েত জ্ঞান দরকার যে আমি হারানো। সত্য জানা থাকলে সে না বুঝবেন যে আপনি হারাইছেন। পথ জানা থাকলে তাহলে সে না বুঝবেন যে হারানো কাকে বলে। এগুলো তো চেনা লাগতেছে না। মাই গড, ভেরি সিরিয়াস। ভাই বোনেরা থাক, এই পর্যন্ত থাক। ইনশাআল্লাহ আবার কথা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।